রাজনীতিতে অনেক কিছু অবিশ্বাস্য থাকলেও কোনো কিছুই যে অসম্ভব নয় তা একেবারেই পরিষ্কার। একদিকে যেমন এবারের নির্বাচনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র হলো ভবানীপুর। প্রত্যেকের মনে একটাই প্রশ্ন, কে জিতবে এবারে ভবানীপুরে। তবে এই বিষয়টা যদি একটু ওজন দিয়ে ভাবেন, একটা বিষয় বুঝতে পারবেন, যারা মনে করছেন এবারে ভবানীপুরে একতরফা লড়াই হতে চলেছে তারা একেবারেই ভুল ভাবছেন। ভবানীপুরে যে আর যাই হোক এবারে একতরফা লড়াই হবে না তা একদমই পরিষ্কার। ভবানীপুরের যে ছবিগুলো উঠে আসছে তা পরিষ্কার করে দিচ্ছে ভবানীপুরে কোনোভাবেই এবছর একতরফা লড়াই হবে না। এমনকি খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও সে কথা বুঝে গেছেন। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের খালি সভাস্থল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পদযাত্রা সেই সভাস্থলগুলো খালি, তা কোথাও গিয়ে বুঝিয়ে দিচ্ছে সত্যি সত্যি 26-এ মানুষ পরিবর্তন চাইছে। আজকের প্রতিবেদনে আপনাদের দেখাবো ভবানীপুরে মানুষ কিভাবে পরিবর্তন চাইছে এবং কেন ভবানীপুরে একতরফা লড়াই হবে না এই কথাটা আমি এত জোর দিয়ে বলছি। তার জন্য প্রতিবেদনটা সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি সানিয়া, দা নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এই মুখ্যমন্ত্রীকে হারানো দরকার। 26-এর নির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই মনে করা হচ্ছিল কি হবে ভবানীপুরে, কে জিতবে ভবানীপুরে, এটাই প্রশ্ন ছিল। এখনো পর্যন্ত ভবানীপুর নিয়ে উত্তেজনা একেবারেই তুঙ্গে এবং অনেকেই মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় ভবানীপুর, তাই একতরফা ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে জিতবে এবং শুভেন্দু অধিকারী তো নন্দীগ্রাম রয়েছে। কিন্তু আদতে এই বিষয়টাতে কতটা সত্যতা রয়েছে তা নিয়ে আমার মনে যথেষ্ট সন্দেহ রয়েছে। এবারে যে ভবানীপুরে আর একতরফা লড়াই হবে না তারই ইঙ্গিত দিচ্ছে ভবানীপুর। বর্তমানে ভবানীপুর থেকে ঠিক যে ছবিগুলো উঠে আসছে তা কোথাও গিয়ে বুঝিয়ে দিচ্ছে যে এবারের ভবানীপুরে আর কোনোভাবেই একতরফা লড়াই হবে না। যেভাবে মানুষের উৎসাহ আমরা ভবানীপুরে দেখতে পাচ্ছি, শুভেন্দু অধিকারীর প্রত্যেকটা র্যালি থেকে শুরু করে প্রত্যেকটা কর্মসূচিতে যেভাবে মানুষজন এগিয়ে আসছে, নিজে থেকে জনসংযোগ করছে, তা কোথাও গিয়ে কিন্তু ভবানীপুরে একটু হলেও পরিবর্তনেরই ইঙ্গিত দিচ্ছে। তবে প্রশ্ন হলো কি চাইছে 26-এ ভবানীপুরের মানুষ? সত্যি সত্যি কি ভবানীপুরে পরিবর্তন আসতে চলেছে? একদিকে যেমন আমরা দেখতে পাচ্ছি বিজেপির তরফে ভবানীপুরকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে, যেখানে খোদ স্বরাষ্ট্রমন্ত্রী ভবানীপুরকে এতটা গুরুত্ব দিচ্ছেন, যেখানে তিনি খোদ একটা সময় বলেছেন, পরিষ্কার একটি সভা মঞ্চ থেকে তিনি বলেছিলেন যে ভবানীপুরের মানুষের কাছে আমি অনুরোধ করছি, গোটা বাংলা পরিবর্তন চাইছে এবং প্রত্যেকটা আসন থেকে এক একটা করে হারিয়ে হারিয়ে তবে পরিবর্তন আসা সম্ভব। কিন্তু আমার কাছে একটা সহজ উপায় রয়েছে, যদি ভবানীপুরের মানুষ চায়, ভবানীপুরের মানুষ যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দেয় তাহলে এমনি পরিবর্তন আসবে। সরাসরি একটি জনসভার মঞ্চ থেকে এই বার্তা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিয়েছিলেন এবং কোথাও গিয়ে ইঙ্গিত দিয়েছেন যে ভবানীপুর বাসীও কিন্তু পরিবর্তন চাইছে। অমিত শাহ সেই দিনের রোড শোতে প্রচুর সংখ্যক মানুষ এসেছিল। একবার আপনাদের মনে করিয়ে দেবো যে অমিত শাহ ঠিক কি বার্তা দিয়েছিলেন। ऐसा है, एक एक सीट कर कर जीतेंगे, 170 सीट तक जाएंगे, तब परिवर्तन होगा, ठीक है ना? मगर मेरे पास एक शॉर्टकट है। अगर भवानीपुर वाले एक ही सीट जिता दे तो परिवर्तन अपने आप हो जाएगा। नंदीग्राम से लड़ना चाहते थे, मैंने शुभेंदु दा को कहा था कि सिर्फ नंदीग्राम नहीं, ममता के घर में जाकर उसको हराना है। और इनका रिकॉर्ड है, गत चुनाव में ममता बंगाल में सरकार तो बना पाई थी, मगर ममता दीदी नंदीग्राम में शुभेंदु दा के सामने चुनाव हार गई थी। इस बार ममता जी पूरे बंगाल में भी हारेगी और भवानीपुर में भी हारेगी। ঠিক এই বার্তার প্রভাব কিন্তু মানুষের মনে এখনো রয়ে গেছে। একটা বিষয় কোথাও গিয়ে পরিষ্কার যে ভবানীপুরের মানুষও এবার এগিয়ে আসছে। যে হারে শুভেন্দু অধিকারী মিছিলে, আজকে নববর্ষের দিন শুভেন্দু অধিকারী সকালবেলা ভবানীপুরে প্রভাত ফেরি করেছিলেন এবং ঠিক সেখানে যে সংখ্যক মানুষ এসেছিল, ভোর 7টার সময় এই পরিমাণ মানুষের ভিড়।
অন্যদিকে ভবানীপুরে শুভেন্দু অধিকারী প্রত্যেকটা কর্মসূচিতে যে পরিমাণ মানুষ আসছে তার কোথাও গিয়ে কিন্তু পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। অন্যদিকে শুভেন্দু অধিকারী কিন্তু একেবারে জোর কদমে নেমে পড়েছেন। প্রত্যেক দিন ভবানীপুরে কিন্তু তিনি একের পর এক কর্মসূচি করে চলেছেন। আজকে নববর্ষের দিনেও কিন্তু ভবানীপুরে তার দুটো কর্মসূচি রয়েছে। একেবারে ভোরবেলায় তার ভবানীপুরে প্রভাত ফেরিছিল এবং সন্ধ্যেবেলা হাজরা মোড় থেকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান করেন তিনি। এবং এই গোটা অনুষ্ঠানগুলো থেকে তিনি একই বার্তা দিয়েছেন, ভবানীপুরে পরিবর্তনের বার্তা। এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আবারও ভবানীপুরে হারানোর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শুভেন্দু। কি বলছেন একবার শুভেন্দুর মুখে শুনুন। আমি আপনাদের আশীর্বাদ চাই। এই মুখ্যমন্ত্রীকে হারানো দরকার, খুব দরকার, খুব দরকার। এবং আমি আপনাদের বলছি, আপনারা আশীর্বাদ করুন। উনাকে গুন্ডামি করে, শান্তনু সিনহা বিশ্বাসদের ব্যবহার করে, কাউন্সিলরদের দিয়ে দুর্বৃত্তায়ন করে, ভোট চুরি করে আমি জিততে দেব না, দেব না, দেব না। সবাই ভালো থাকবেন। আমি শুধু বলবো, ভয়টা কাটান, একবার একবার কাটান, একদিনের জন্য কাটান। 29 এপ্রিল সবচেয়ে বড় গ্যারেন্টারের নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। আর আমিও আপনাদের প্রার্থী, আমিও ছোট গ্যারেন্টার থাকলাম। কেউ কেস স্পর্শ করতে পারবে না। কবিগুরু বলে গেছেন, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সরবরি, বসুধারে করে নাই খণ্ড ক্ষুদ্র করি। আরেকটা লাইন বলে শেষ করব। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের খালি সভাস্থল যে ছবিগুলো ফুটে উঠছে, সেই ছবিগুলোই কিন্তু বলে দিচ্ছে 26-এ মানুষ পরিবর্তন চাইছে। এমনকি খোদ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বুঝে গেছে যে 26-এ পরিবর্তন আসতে চলেছে, যার জন্য বিভিন্ন সভামঞ্চ থেকে একাধিক মন্তব্য করছেন, ভবানীপুর নিয়ে বিভিন্ন মন্তব্য করছেন। কোন বছর মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচনের আগে এতটা কি বিচলিত আপনারা দেখেছেন যতটা এবছর দেখতে পাচ্ছেন? তাহলে আপনারাই বলুন না, সত্যি সত্যি কি 26-এ পরিবর্তন আসবে? ভবানীপুরের এই ছবিগুলো কি পরিবর্তনের কথা বলছে না, পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে না? আপনারা এই বিষয় নিয়ে কি ভাবছেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে, এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা।